আসসালামু আলাইকুম। আহসান একাডেমির পক্ষ থেকে বর্তমান প্রেজেন্টেশনে স্বাগতম জানাচ্ছি। এই প্রেজেন্টেশনটা থোরাসিক ভার্টিব্রের উপরে সাজানো হয়েছে। আমরা প্রথমেই অবজেক্টিভ 6 করি। আমরা থোরাসিক ভার্টিব্রাল কলাম কিভাবে তৈরি হয়েছে সেটা ডিসকাস করব এবং তারপরে ইন্ডিভিজুয়াল ভার্টিব্রা সম্পর্কে আমরা ব্যাখ্যা করব এবং প্রত্যেকটা পেজ পর্যায়ে আমরা ক্লিনিক্যালি কোরিলেট করবার চেষ্টা করব। এই ছবিতে থোরাসিক ভার্টিব্রাল কলাম দেখা যাচ্ছে। এখানে 12টা থোরাসিক ভার্টিব্রার সমন্বয়ে এই কলামটা তৈরি হয়েছে। এই 12টা ভার্টিব্রাকে দুই ভাগে ভাগ করা হয়। টিপিক্যাল থোরাসিক ভার্টিব্রা হচ্ছে 2nd থেকে 8 পর্যন্ত এবং আটিপিক্যাল হচ্ছে 1sta এবং 9 থেকে 12 পর্যন্ত, 9, 10, 11, 12। আমরা টিপিক্যাল বলতে বিশেষ কিছু বৈশিষ্ট্য বুঝি যেটা সকল বন্ডসগুলোর মধ্যে থাকে, যেমন 2 থেকে 8-এর মধ্যে সব কয়টা জেনারেল ফিচার একই রকম। কিন্তু আটিপিক্যাল বলতে আমরা মিন করি যদি এই টিপিক্যালের বৈশিষ্ট্য কোনোটা অনুপস্থিত থাকে অথবা কোনো একটা নতুন বৈশিষ্ট্য তার মধ্যে থাকে, তাদেরকে আমরা আটিপিক্যাল বলে থাকি। যেখানে বহু সংখ্যক বন্ডস একত্রে ডিসকাস করা হয়, যেমন রিব অনেকগুলো আছে, এরকম ভার্টিব্রা অনেকগুলো আছে, তখনই আমরা টিপিক্যাল এবং আটিপিক্যালে ভাগ করে থাকি। এই যে এখানে আমরা একটা ভার্টিব্রা দেখছি উপর থেকে। আমরা টিপিক্যাল থোরাসিক ভার্টিব্রার অংশগুলো বুঝবার চেষ্টা করব। তাহলে প্রথম যে দেখাচ্ছি এই অংশটুকু হচ্ছে বডি। তাহলে আমরা এই প্রথম অংশটুকু বুঝলাম যে একটা ভার্টিব্রার মধ্যে বডি আছে যেটা সামনের দিকে একটা অংশ দখল করে আছে। ঠিক তার পিছনে যদি যাই, এই যে আমরা পিছনে দেখতে পাচ্ছি এটা হচ্ছে একটা কার্ভ এরিয়া, এটাকে বলা হয় আর্চ, ভার্টিব্রাল আর্চ। তাহলে ভার্টিব্রাল আর্চ এবং বডি দুটো অংশে ভাগ করা হচ্ছে একটা ভার্টিব্রাকে। এই আর্চটা একটা পেডিকল থাকে দুই পাশে দুটো এবং ল্যামিনা থাকে। এই ল্যামিনা এবং পেডিকল জোড়া লেগেই এই আর্চটা তৈরি হয়েছে। এর মাঝখানে এই আর্চ এবং ভার্টিব্রাল বডির মাঝখানে আমরা যে হলুদ রং দিলাম এটাকে বলা হয় ভার্টিব্রাল ফোরামেন। তাহলে আর্চ থেকে আমরা বিভিন্ন প্রসেসগুলো বের হয়ে থাকে, যেমন এটা হচ্ছে সুপিরিয়র আর্টিকুলার প্রসেস, নিচের দিকে ঠিক এই বরাবর ইনফেরিয়র আর্টিকুলার প্রসেস আছে, এটা ট্রান্সভার্স প্রসেস, এটা স্পাইনাস প্রসেস, আর একটা ট্রান্সভার্স প্রসেস। সুতরাং আমরা বলতে পারি যে প্রসেসেসগুলো আর্চ থেকে প্রজেক্ট করছে। আমরা যে ভার্টিব্রাটা দেখতে পাচ্ছি এটা সাইড থেকে দেখছি, এটা একটা টিপিক্যাল থোরাসিক ভার্টিব্রা। আমরা এখন যেটা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে সামনে থেকে দেখছি, আসলে পিছনে স্টুডেন্ট আছে, এবং আর একটা দেখতে পাচ্ছি উপর থেকে। তাহলে আমরা এই 3 ভাবে যদি রাখি তাহলে সবকটা অংশ পুরোপুরি ভালোভাবে দেখতে পাবো। তাহলে প্রথমটা আমরা যে দেখছি লাল রঙের ভিতরে হলুদ রং দেওয়া আছে, এইটাকে বলা হয় বডি, এবং উপরের অ্যাসপেক্ট থেকে দেখলে আমরা বুঝতে পারছি এটা হার্টের আকৃতির, হার্ট শেপ। এবং থোরাসিক ভার্টিব্রাতে আর্চের থেকে এটা একটু ছোট হয় বা কাছাকাছি পর্যায়ে নিতে পারি আমরা। এই কস্টাল ফ্যাসেট দেখতে পাচ্ছেন, এটা বডির পোস্টেরোল্যাটারালি আছে, একটা উপরে এবং একটা নিচে, ট্রান্সভার্স প্রসেসে একটা আছে। তাহলে উপরের বডির পোস্টেরোল্যাটারাল পার্টের যেটা উপরেরটা থাকে সেটা অনেক বড় হয়, নিচেরটা ছোট হয়। ট্রান্সভার্স প্রসেসে যেটা আছে সেটা গোল হয় এবং কনকেভ হয়। এইটা যেটা দেখতে পারলেন আর্চ এবং বডির মাঝখানে ভার্টিব্রাল ফোরামেন আছে। থোরাসিক ভার্টিব্রাল ফোরামেন ছোট হয় এবং গোল আকৃতির হয়। এর সাইডে দেখা যাচ্ছে এটা হচ্ছে পেডিকল, এটা একটু শর্ট হয় এবং শক্ত হয়, ব্রড। স্পাইনটা পয়েন্টেড হয়, এই যে দেখা যাচ্ছে পয়েন্টেড, এবং এটা স্লাইন ডাউন করে নিচের দিকে, এটা ডিরেক্টেড ইনফেরিয়রলি অ্যান্ড পস্টেরিয়রলি। আর্টিকুলার প্রসেস, সুপিরিয়র আর্টিকুলার প্রসেসে যে ফ্যাসেটটা আছে সেটা পিছনের দিকে তাকিয়ে থাকে, এবং
ইনফেরিয়র আর্টিকুলার প্রসেসে যে ফ্যাসেটটা আছে সেটা সামনের দিকে ডিরেক্টেড থাকে। আর পেডিকলের ইনফেরিয়র বর্ডার যে নচটা তৈরি করেছে উপরের বর্ডারে তৈরি করা নচের থেকে এটা অনেক ডিপ হয়, তাহলে ইনফেরিয়র ভার্টিব্রাল নচটা অনেক ডিপ হয়ে থাকে। আর্টিপিক্যাল যদি আমরা কনসিডার করি তাহলে আমরা অলরেডি জানি যে 1 নম্বর, 10, 11 এবং 12, কখনো কখনো 9 নম্বরটাও অ্যাটিপিক্যাল ফিচার থাকে। তাহলে আমরা বুঝতে চেষ্টা করি, যদি 1 নম্বরটা দেখি তাহলে আমরা জানতাম যে বডি পোস্টেরোল্যাটারালি ফ্যাসেট থাকে, এখানে সুপিরিয়র ফ্যাসেটটা পুরা গোলাকার, অর্ধ গোলাকার নয়, এবং নিচেও দুটো ফ্যাসেটই থাকে। তাহলে এটা উপরেরটা গোলাকার, এটাই শুধু বৈশিষ্ট্যের তফাৎ। এখন আমরা যদি বডিগুলো দেখি আস্তে আস্তে ছোট হতে হতে 3 নম্বর বডিটা সবচেয়ে ছোট, তারপরে আবার বাড়তে থাকে, বাড়তে বাড়তে যখন আমরা 10তে যাই তখন স্পেশাল ফিচারটা দেখি যে এর আর্টিকুলার ফ্যাসেট সুপিরিয়রটা গোল, নিচে নাই, এটা আপার বর্ডারের কাছে থাকে। আমরা যদি 11তে যাই তাহলে একটা আর্টিকুলার ফ্যাসেট যেটা মাঝামাঝি জায়গায় আছে, এবং আমরা 12তে যদি যাই তাহলে দেখব যে আর্টিকুলার ফ্যাসেটটা এর নিচের দিকে আছে। আর যদি আমরা ট্রান্সভার্স প্রসেসটা খেয়াল করি তাহলে দেখব 11 নম্বর এবং 12 নম্বর এই দুটোতে কোনো ফ্যাসেট নাই। তাহলে 10 নম্বর পর্যন্ত সকলগুলোতে ফ্যাসেট পাবো ট্রান্সভার্স প্রসেসে। কেমন করে ভার্টিব্রাল কলামটা তৈরি হয়? এই যে ভার্টিব্রাগুলো দেখা গেল, এই দুই ভার্টিব্রার মধ্যে একটা ইন্টারভার্টিব্রাল ডিস্ক থাকে যেটা বডিকে সংযুক্ত করে, এটা জয়েন্ট তৈরি করছে দুটো ভার্টিব্রাল বডির মধ্যে। এছাড়াও আরও বেশ কিছু জয়েন্টস থাকে, যেমন আর্টিকুলার প্রসেসের মধ্যে জয়েন্ট, ট্রান্সভার্স প্রসেসের মধ্যে জয়েন্ট, ল্যামিনার মধ্যে জয়েন্ট, এবং অন্যান্য পার্টের যেমন স্পাইনের মধ্যেও জয়েন্ট থাকে। তাহলে এইগুলোকে জোড়া লাগানোর জন্য কিছু লিগামেন্টস থাকে। তাহলে এই ভার্টিব্রা, ইন্টারভার্টিব্রাল ডিস্ক, আদার জয়েন্টস এবং লিগামেন্টস এর সাথে এগুলো জোড়া লেগে এই মাঝখানের এই ভার্টিব্রাল কলামটা তৈরি করে, এবং এই ভার্টিব্রাল কলামের চারিদিকে মাসলগুলো এটাকে পুরা অ্যাক্সিস, একটা শক্ত অ্যাক্সিসের মতো বানায়, যেটা মুভ করতে পারে তবুও মেরুদণ্ডের মতো এটা সাপোর্ট। ইন্টারভার্টিব্রাল ডিস্কটা একটা বিশেষ ব্যাখ্যার প্রয়োজন হয়, এটা লাম্বার রিজনের সাথে বিস্তারিত ব্যাখ্যা করা হবে। তবে এখানে এটা অল্প একটু জিনিস জানা দরকার যে এটা একটা ফাইব্রো কার্টিলেজিনাস ডিস্ক যেটা দুইটা ভার্টিব্রার মাঝখানে থাকে, এবং এইটা বাহিরের দিকে খুব টাফ ফাইবার দিয়ে তৈরি একটা শীট আছে, এবং ভিতরে জেলি লাইক সাবস্ট্যান্স থাকে, সেটাকে বলা হয় নিউক্লিয়াস পালপোসাস। সুতরাং বাহিরেরটাকে অ্যানিউলাস মানে সার্কুলার, ফাইব্রাস মানে ফাইব্রাস টিস্যু আছে। তাহলে অ্যানিউলাস ফাইব্রোসাস এবং নিউক্লিয়াস পালপোসাস মিলে এই ইন্টারভার্টিব্রাল ডিস্ক তৈরি হয়, এবং এই ইন্টারভার্টিব্রাল ডিস্কটা কিছুটা শক অ্যাবজর্বিং। এটা ভার্টিব্রাল কলামটা কিছু ফ্লেক্সিবিলিটি, নড়তে সাহায্য করে এবং শক অ্যাবজর্বার হিসাবে কাজ করে থাকে। এই প্রেজেন্টেশনের সঙ্গে থাকার জন্য ধন্যবাদ।